আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা রেসিপি। এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে এই ভর্তাটি অনেক অনেক ভালো লাগবে। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি নিয়েছি এখানে কাঁচকলা। আর নিয়েছি চিংড়ি মাছ। এটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এই ভর্তাটা বানানোর জন্য চেষ্টা করবেন মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নেওয়ার জন্য, তাহলে ভর্তাটা বেশি মজা হবে। আমি এখন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কাঁচকলাগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি শুকনো মরিচ 5-6টা। ঝালটা আপনারা নিজের মতো দিয়ে নেবেন, কেউ কম খায় কেউ বেশি খায় ঝাল। আর আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, আমি দেশি পেঁয়াজ 3টে এইরকম করে কেটে নিয়েছি। আর নিয়েছি খাঁটি সরিষার তেল। এখন আমি একটা হাঁড়িতে কাঁচকলাগুলো আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ দিয়ে দিব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি পানিটা শুকানোর আগেই আমি এগুলা তুলে নিব, যাতে করে আমার সেদ্ধ কলাগুলো, ভেতরে যে সেদ্ধ কলা সেগুলো কিন্তু পানিটা শুকিয়ে গেলে ভেতরটাও কালো হয়ে যাবে। সেজন্য পানি থাকতেই আমি তুলে ফেলবো। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচগুলা ভেজে নিব। ভাজা হয়ে গেলে শুকনো মরিচগুলো আমি তুলে নিব। এখন আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ একটু মরিচের গুঁড়ো মেখে আমি এখন ভেজে নিব। চিংড়ি মাছ ভাজার সময় চুলাটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে, কারণ চিংড়ি মাছটা যখন আমি ভাজবো বেশি আঁচে ভাজলে মুচমুচে হয়ে যাবে, আর মুচমুচে হলে ভর্তা কিন্তু ভালো লাগবে না। আমি এখন একটু ট্রাই করে দেখছি, চিংড়ি মাছটা আমার ভালো করে হয়ে গিয়েছে। এখন আমি এই তেল সহ আমি একটা প্লেটে তুলে নেব। কাঁচকলা এক সাইডে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছ তেল সহ আমি এখানে রেখে দিলাম। এখন এই ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। দিয়ে আমি এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো প্লেটে তুলে নিব। আমি একে একে সবগুলো প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলোকে নিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ম্যাশ করে নিব।
এখন দিয়ে দিব আমি ধনিয়া কুচি। আমি কিন্তু এখানে সরষের তেল আর দিব না, কারণ এখানে পেঁয়াজ থেকে সরষের তেল আছে আর চিংড়ি মাছ ভাজার সরষের তেল আছে, সেজন্য আর এখানে এক্সট্রা কোনো তেল আমি দিব না। চিংড়ি মাছগুলো আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিব। এখন আমি পেঁয়াজগুলো ম্যাশ করে নিব, তারপর কাঁচকলাগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। বাটাবাটি ঝামেলা ছাড়া যদি এরকম ভর্তা তৈরি করা যায় তাহলে তো মন্দ হয় না। এই তো আমার হয়ে গেল কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।